দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকায় পানি কমছে অত্যন্ত ধীর গতিতে। এতে এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। নোয়াখালীতে ভোরে ভারী বর্ষণের ফলে কোথাও কোথাও পানির উচ্চতা বেড়েছে। 9টি উপজেলার 20 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলার অবস্থা বেশি খারাপ। খাগড়াছড়িতে অন্তত 40,000 পরিবার বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লায় শনিবার রাত পর্যন্ত 14টি উপজেলা প্লাবিত হওয়ার খবর দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গোমতী নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে পানির উচ্চতা কমায় কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে সকাল থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হবার আশঙ্কা নেই, তবে পানিবন্দী হয়ে রয়েছে লাখো মানুষ। টানা বৃষ্টি ও উজানের ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা আক্রান্ত হয় দেশের 11 জেলার 73 উপজেলা। পানিবন্দী হয়ে পড়ে 10.5 লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে 52 লাখের বেশি মানুষ, তবে নতুন করে কেউ মারা যায়নি। রবিবার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া বিগত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার এবং ভারতীয় ত্রিপুরা পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস সেটা অব্যাহত রয়েছে। এর ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের যে পানি বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতি অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, কিন্তু এরপরেও কোথাও কোথাও ত্রাণ পৌঁছাতে সমন্বয়হীনতার অভিযোগ আছে। বিষয়টি নিয়ে সচিব জানান, সবার কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। সমন্বয়হীনতার খবর আমাদের কাছে আসেনি। জেলা প্রশাসকগণ এবং স্থানীয় সেনাবাহিনী যারা কর্মরত রয়েছেন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তারা ওখানে একসাথে সমন্বয় করে কাজ করছেন। কোথাও সমন্বয়হীনতার কোনো খবর আমাদের কাছে আসেনি এ পর্যন্ত। তিনি জানান, পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের জন্য 3,654টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এতে 4,15,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। রয়েছে 22,000-এর বেশি গবাদি পশু। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা 37 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রো রেল। তবে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন দুটিতে মেট্রো রেল আপাতত থামবে না। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানিয়েছেন স্টেশন দুটি দ্রুতই চালুর চেষ্টা করা হচ্ছে। সব শঙ্কা পেছনে ফেলে আবারও চালু হলো মেট্রো রেল। রবিবার সকাল 7:10 উত্তরা থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে। একই স্থান থেকে সকাল 7:20 ছাড়ে দ্বিতীয় ট্রেনটি, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল 7:30। মেট্রো রেলে ভ্রমণ করতে পারছি, আমরা খুব আনন্দিত। যতক্ষণ 2.5 ঘন্টা 2 ঘন্টা লাগতেছে, সেখানে তো মেট্রো রেলে 7-8 মিনিটে চলে যাচ্ছে। উত্তরা থেকে 2 ঘন্টা লাগতো সচিবালয়ে, এখন আধা ঘন্টা আমি যেতে পারি। দীর্ঘ অপেক্ষার পর এই যাত্রা স্বপ্নের বাহনে স্বস্তির যাত্রা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। তবে কেউ কেউ এই রাষ্ট্রীয় সম্পদের উপর হামলার তীব্র নিন্দা জানান। এগুলো হচ্ছে আমাদের সম্পদ, আমরাই যদি আমাদের সম্পদকে নষ্ট করি তাহলে আসলে এটা আমাদেরই ক্ষতি। আবাগ থেকে উঠছি, উত্তরা যাচ্ছি, যাতায়াত খুব স্বস্তির হচ্ছে। আপনি মতিঝিল থেকে আসছি, কারণ বাজার পর্যন্ত যাবো, অবশ্যই স্বস্তির। আগারগাঁও মেট্রো স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। বলেন, মেট্রো রেলকে জরুরি সেবা ঘোষণা করা হবে, যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে সে ব্যাপারে জনমত তৈরি করতে হবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলে কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 18 জুলাই মিরপুর 10 মেট্রো রেল স্টেশন এলাকায় পুলিশ বক্সে
আগুন দেয়া হয়। ওই দিনই বিকেলে বন্ধ হয় মেট্রো রেল। পরদিন মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়। এ কারণে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে আপাতত ট্রেন থামবে না। কিভাবে সম্পত্তিটাকে ধ্বংস করা হয়েছে এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা কোনো সময় এটা করে না। এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ। এখানে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে, তো সেগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই জন্য আমরা জাপানি রাষ্ট্রদূতের সহায়তা চাইব। এই যে ধান কাটার মৌসুমের মতো যেরকম থাকে এখন দাবি দেওয়ার মৌসুম। কর্তৃপক্ষ জানিয়েছে আগের নিয়ম মেনেই মেট্রো রেল চলাচল করবে। শুক্রবার বন্ধ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরাখণ্ড। এছাড়া ত্রিপুরার বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়নি। দেশটির বিভিন্ন গণমাধ্যমে জানানো হচ্ছে ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের পাগনাও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও। সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এই জন্য একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদের আয়োজন। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।